হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী ন্যাচারাল ব্লগে। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। মা মেয়ের সংসার নিয়ে আবার চলে আসলাম বন্ধুরা। তো দেখো, এইমাত্রই জাস্ট উঠেছি, এখন সময় সকাল 7টা বাজে বন্ধুরা। আর গোপুসোনার এই জায়গাটার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন এদিকে এবার বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নেবো বন্ধুরা। এখনও বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রথমে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেব। বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে অন্য সব কাজবাজগুলোতে হাত দেওয়া স্টার্ট করব বন্ধুরা। এখনও কিছুই কাজবাজ ছাড়াই হয়নি। গোপুসোনা নেই তো ঘরে, ওই জন্য গোপুসোনা থাকলে অনেক সকাল সকালেই একটু কাজবাজগুলো তাড়াতাড়ি হয় বন্ধুরা। গোপাল সোনাকে তোলার ব্যাপারটা থাকে। আর এখন গোপুসোনা যে কারণে নেই, গোপুসোনাকে কাল বাদে পরশুদিন নিয়ে চলে আসব। ও যেখানে গেছে সেখান থেকে গোপুসোনাকে ওরা কিছুতেই ছাড়ছে না, জানো তো বন্ধুরা। গোপুসোনা এত বদমাইশি করছে, আসতেই চাইছে না। তো ঘুরতে গেছে তো ওই জন্য আর আসতেই চায় না ঘরে। তো চলো, তোমাদের সাথে বগর বগর করতে করতে এখন এদিকে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে। আর মা এদিকে কালকে রাতে রেঠো বাসনগুলো রাতে মেজে রাখার ইচ্ছাই করছিল না বন্ধুরা। এতটাই শরীর ক্লান্ত, বাইরে ঘোরাঘুরি করলে শরীরটা এতটা খারাপ লাগে না বন্ধুরা। বাড়িতে এসে মনে হয় হাজার শরীর খারাপ শুরু হয়ে যায়। সেজন্য মা এদিকে উঠে সকাল সকাল বাসনগুলো মেজে দিয়েছে। আর আমি এখন এদিকে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেব। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও স্টার্ট করে দিই। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তোমাদেরকে সঙ্গে নিয়েই চলবো বন্ধুরা। তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। আমাদের খুব অভাবের কষ্টের দিন যায়, দিন যাপন করি আমরা। এটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তোমাদের ভালোবাসা সাপোর্ট কোনোটা ছাড়াই আমাদের জীবন আগাবে না বন্ধুরা। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দুয়ারটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। এখন রান্নাঘরের দিক থেকে ময়লাটা বার করে ফেলে দেবো বন্ধুরা। আর প্রচুর ময়লাটা জমেও গেছে। আজকে তো রবিবার, আমাদের ময়লাওয়ালা দাদা আসবেও না। তো চলো, এদিকে ঘর দুয়ার ঝাঁট দিয়ে এদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি। মুছে এদিকে বাসি বিছনাটাও তুলে একদম বিছনাটা ঝেড়ে পুছে একদম টিপটপ করে রেখে দিলাম বন্ধুরা। আর এদিকে যেই সব জিনিসগুলো কিনে কেটে এনেছিলাম সেগুলো সব বার করে মেশিনের উপরেই রেখেছি। পরে তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটি করলাম না করলাম। আর এদিকে দেখো, মা এদিকে এঁঠো বাসন সমস্ত কিছু মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছে। আর সকাল সকাল চা খাওয়া আমাদের হয়ে গেছে, সেই চায়ের বাসনটাও মা ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে টেবিলটা তো মোছা তোমার সকালেই হয়ে গেছে, জলগুলো ভরা হয়নি, জলগুলো বেলায় ভরে নেব। আর মা একটু পুজো দিয়ে দেবে, কারণ আমার একটু অসুবিধা আছে বন্ধুরা, সেজন্য আমি আর পুজো দিতে পারবো না। মাই পুজো দেবে, ঠাকুরের বাসন মাই মাজবে। আর মা এদিকে ঠাকুর বাসনটা বাইরে নিয়ে চলেও গেছে। তো দেখো, এদিকে মা ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে। মা আজকে খুব সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিয়েছে। কারণ কি, মার পুজো দিতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, ওই জন্য মা বললে আজ বেশি দেরি করে কি হবে, তো তাড়াতাড়ি কাজবাজগুলো সারি। আর আজকে বাইরের প্রকৃতিটা দেখো বন্ধুরা, এতটা সুন্দর কি আর বলবো। একটা মিক্সড ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা। তো এখন এদিকে ঘরে চলে আসলাম, সমস্ত কাজবাজ বাসি কাজবাজ সব কিছুই সারা হয়ে গেছে, শুধু এখন ঘর মোছাটা বাকি। কিন্তু এখন দিদিদের ঘরে চলে যাব। দিদিদের ঘরে এখনও চা টিফিনটা করব। দিদিদের ঘরেই টিফিন খাবো আজকে সকালে। আর চাটাও খাবো একবার, দুধ চা। আর মাথার অবস্থা দেখেছো বন্ধুরা, কালকে রাতে এত তেল দিয়েছিলাম, পুরো চুলটা অবস্থা খুব খারাপ। দেখে আজকে একবার মাথাটা ঘষে নিতে হবে। তো চলো, একবারে টিফিন খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। তো দেখো, এখানে সবাই একসাথে এখন টিফিন খেতে বসে পড়েছি। রুটি আর আলুর তরকারি। আর আজকে আলুর তরকারিটা যা করেছে না দিদি, সে কী আর বলবো তোমাদেরকে। এখনও দিদি আর মা খেতে বসেনি, আমি আর মামিরাই বসে পড়লাম এদিকে। আর এদিকে বাড়ির সামনে দিয়ে নিচ থেকে একটু বাজার করে নিয়েছি বন্ধুরা। একদমই তো কিছুই বাজার ছিল না। একটু 1 কেজির মতন আলু, একটু পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো, কাঁচা লঙ্কা একটু নিয়ে নিলাম। কেন, একদমই তো বাজার কিছু নেই। হ্যাঁ, রান্নাবান্না তো করতে হবে, সেজন্য অল্প করেই বাজার করলাম, খুব বেশি আর বাজার করিনি। আর অল্প করে একটু মাছ নিয়েছি বন্ধুরা। তো চলো, কী মাছ নিলাম তোমাদেরকে একবার শেয়ার করে দিই, তোমরা দেখতে পাবে। খুব বেশি মাছ নিইনি, মাছও নিয়েছি একদম অল্প বন্ধুরা। তো দেখো, এখানে 500-র মতন রুই মাছ নিয়েছি।
আর 250 ভোলা মাছ নিয়েছি। এইটা দিয়েই কদিন আমাদের ভালোভাবে হয়ে যাবে। এখন মাছটা ভালোভাবে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর 2 পিস মাছ এখন ভাজার জন্য রেখে দেবো বাইরে। আজকে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করবো বন্ধুরা, একদম সিম্পল রান্নাবান্না রাখবো। তো চলো এখনকার মতন টাটা সবাইকে, পরে কথা হবে। তো দেখো ওদিকে সমস্ত কাজবাজ সেরে এখন চলে আসলাম এদিকে ঘরটা মুছে নিতে। ঘরটা মুছে নিলে তাহলে মা ওদিকে পুজোটা দিতে পারবে। মারও একটু তাড়াহুড়ো আছে, পুজোটা দিতে হবে, সেই জন্য মা এদিকে, আমি এদিকে এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিচ্ছি। তাহলে মারও পুজোটা দিতে অসুবিধা হবে না। আর যত বেশি বেলা করে ঘর মুছবো তত মারও পুজো দিতে দেরি হবে, ঠাকুরের জায়গাটা মোছাও হবে না। সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে এদিকে ঘরটাকে ভালোভাবে মুছে দিচ্ছি। দেওয়ার পর মা ঘর দুয়ার মানে পুজোটা দেবে। মানে কোথা থেকে ঘুরে আসার পর বন্ধুরা এত শরীরটা খারাপ হয়ে যায়, কি আর বলবো তোমাদের। এই যে কতদিন 14-15 দিন আমরা বাইরে বাইরে ঘুরেছি, এত হাঁটা ছিল কিন্তু শরীরে কোনো ক্লান্তি কিচ্ছু ছিল না। বাড়ি এসে এত শরীরের ক্লান্তি, এত গা হাত পা ব্যথা, সে কী বলবো। কাজবাজ সারতে মোটে ইচ্ছা করছে না, কিন্তু কাজবাজ না সারলেও তো নয়, কাজবাজগুলো তো সারতেও হবে, তাই না বলো বন্ধুরা। তার গোপোষণা নেই, গোপোষণার জায়গাটা এত ফাঁকা লাগছে বন্ধুরা, কি বাজে লাগছে। আর এখনও টলিগুলো একদমই কিছু খোলা হয়নি। আজকে দেখি কিছু কেচে নেব বন্ধুরা। কাচতেও তো হবে, আস্তে আস্তে তো করে কাচতেও হবে, একসাথে তো সব কাচা একদিনে কাচতে পারবো না। রোজ অল্প অল্প করে কিছু কিছু করে কেচে নেব বন্ধুরা। তো এখন এদিকে ঘরটাকে মুছে দিই। আর জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে গেছে রয়েছে। এরপরে জুতোগুলো সব বাক্সে ভরে ঢুকিয়ে রাখতে হবে জুতোগুলোকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা মোছা হয়ে গেছে। এখন চলে আসলাম এদিকে ঠাকুর ঘরের দিকটা মুছতে। এবার ঠাকুর ঘরের দিকটা মোছা হয়ে গেলে মা স্নান করে পুজোটা দিয়ে দিতে পারবে। না হলে অনেকটা বেলা হয়ে যায় বন্ধুরা। আর বেশি বেলা করে না কোনো কাজবাজ সারতে একদমই ইচ্ছা করে না। সেটা সবার ক্ষেত্রেই তাই, কারণ একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারার চেষ্টা করি। আর ঘরটাও তো একটু ভালোভাবে না মুছলেও হয় না, তাই না বলো। কতদিন ঘরটা ভালোভাবে মোছা হয় না। হ্যাঁ, এখন যদি একটু ঘরটা ভালোভাবে সার্ফ লাইজল দিয়ে যদি ঘরটা না মুছি, ঘরটাও তো গ্যাস হয়ে রয়েছে একটা। এতদিন দরজা জানলা সব বন্ধ ছিল। এখন ঘরটাও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে তারপরে আস্তে আস্তে কাজ যা বাদবাকি কাজবাজগুলো আছে সেগুলো সারবো। তো এখন এদিকেরটাও ভালোভাবে মুছে নেবো। সবজির একটা সরিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি বন্ধুরা। মুছে রান্নাঘরের দিক থেকে রান্নাঘরটাও ভালোভাবে মুছে নেব। মুছে তারপরে বেরিয়ে যাব। তারপরে ভাত বসাবো। আর ভাতে তো সেরকম আজকে রান্নাবান্না করবো না, একদম সিদ্ধ ভাত। আর হচ্ছে গিয়ে মাছ ভাজবো। আর দিদিদের ঘরে রাত্রেবেলা মাংস ভাত হবে। আজকে রবিবার মানেই মাংস, তাই না বলো বন্ধুরা। আমরা বাঙালি মানেই রবিবার মানেই মাংস ভাত। এদিকে সমস্ত কাজবাজ সারা আমার কমপ্লিট বন্ধুরা। আর এখন মা এদিকে স্নান করতে চলে গেছে। মা যতক্ষণ স্নান করছে ভাবলাম তোমাদের সাথে একটু বকর করে নিই। অনেক দিন তো সামনে ক্যামেরায় এসে তোমাদের সাথে গল্প করাই হয় না। আমাদের ঘোরাটা বেশ ভালোই হলো বন্ধুরা, খুব ভালোভাবে আমরা ঘুরলাম। তো এখন কাজবাজ কমপ্লিট। এখন স্নান করো। এখন টাইম হচ্ছে বেলা 1টা বাজে বন্ধুরা। তাড়াহুড়া করে কাজবাজ সারতে সারতেও দেখো কত বেলা হয়ে গেল। তো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। তো দেখো এখানে মা এখন আলু সিদ্ধ মাখছে। আর মাছটা আমি ভেজে নিয়ে চলে এসেছি। একদম গরম গরম মাছ ভাজা আর আলু সিদ্ধ ভাত। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট বন্ধুরা জমে যাবে। কাদের কাদের দেখে জিভে জল আসছে এক্ষুনি কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজ মাথাটা ঘষেছি বন্ধুরা। আর এখন দেখো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 3:30 বাজে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার গল্প হবে। এখনকার মতন সবাইকে টাটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো মা উঠে এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। এই ঘরে এখন ধূপকাঠিটাও নেবেনি, এইমাত্রই জাস্ট দিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করে দিই। তো সবাইকে গুড ইভিনিং। তো এখন একটু দিদিদের ঘরে গিয়ে চা খাবো। আর মা এদিকে ফুল আনতে যাবে, একদমই তো ফুল নেই ফ্রেন্ডস। তো দেখো আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম। আর এদিকে রাতের রান্নাবান্না কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে অনেকজন লোকজন খাবে, প্রায় 17-18 জন খাবে। সেজন্য আজকের মেনুতে আছে কষা মাংস, ডাল, আলু চিপস আর চাটনি। এখানে মাংস কিন্তু বসিয়ে দিয়েছে। মাংসটার কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের হয়েছে। এত ভালো হয়েছে বন্ধুরা, সে আর কি বলবো। কিন্তু আমাদের রাতটা এত বাজে কেটেছে আজকে বন্ধুরা, তোমাদের আমি পরে ভয়েস ওভার দিচ্ছি।
মানে হঠাৎ মার এত বুকে ব্যথা বন্ধুরা, সে খুব মাকে নিয়েই মানে সবার তোড়জোড় শুরু হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া এই করা। তো রাতে আর এরপরে আর তোমাদের সাথে কোনো কিছু ভিডিও আর শেয়ার করাই আমার আর হয়নি বন্ধুরা। রাতে আমরা কেউ খেতেও পর্যন্ত আর কেউ খাইনি পর্যন্ত বন্ধুরা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু মাংসের কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু মাংসটা আজকে রান্না হয়েছে। আর মাংসটা মামি রান্না করছে। এদিকে এখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দিল, খুব বেশি জল দিল না, একদম কষা কষা মাংসটা রান্না হবে। আর এইদিকে দিদি কিন্তু ভাত বসানোর জন্য চালও ধুয়ে নিচ্ছে। যে মাংসটা প্রায় হয়ে আসলে সবাই মিলে আমরা একসাথে মজা করে খাওয়া দাওয়া করতাম বন্ধুরা, কিন্তু সব কিছুই ম্যাচাকার হয়ে গেল আজকের দিনটা। হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকের ভিডিওটা বন্ধুরা আমি আর শেষ করতেই পারিনি। রাতে মার এত শরীর খারাপ বাড়াবাড়ি হয়ে গেছিলো, রাতে যাওয়ার পরে তোমাদের সাথে কিছু ভিডিও শ্যুট করব, সেটার আমার আর কিছুই করাই হয়নি। সেই জন্য ভাবলাম যে কালকের ভিডিওটা খুবই ছোট, অল্প হয়েছে বন্ধুরা, সেটার সাথে আজকের ভিডিওটা জুড়ে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের আর কালকের দুদিনের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এখন সকাল সকাল উঠে ঘরের সমস্ত বাসি কাজবাজ সেরে বারান্দায় এসে দাঁড়ালাম বন্ধুরা। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে। তো চলো সবাইকে এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই বন্ধুরা। কালকে যে দিদিদের ঘরে খাওয়া দাওয়া ছিল, মার এত শরীর খারাপ, মা তো রাতে কিছু খাওয়া দাওয়াই করতে পারিনি, আর আমিও কিচ্ছু খাইনি, পুরো খাবার দাবারটা ধরাই রয়েছে বন্ধুরা। তো সেজন্য আর আজকে দুপুরবেলা কোনো কিছু রান্নাবান্না করবো না, সবই রয়েছে কালকের, ওই দিয়েই দুপুরবেলাটা আজকে হয়ে যাবে ভালোভাবেই। তোমাদের অবশ্যই দুপুরবেলা আমি শেয়ার করব কি কি রয়েছে না রয়েছে। তো চলো সবাইকে এখনকার মতন টাটা, পরে কথা হবে। দুপুর বন্ধুরা, সে লাস্ট সকালে তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা বলেছিলাম, ভিডিওটা শুরু করেছিলাম, আর তারপর আর কিছুই শেয়ার করা হয়নি। তো দেখো এখানে আমার স্নান করা কমপ্লিট বন্ধুরা, আর এখন 12:30টার মতন বাজে, আর মা এদিকে পুজো দিতে বসে পড়েছে। আর 1-1.5 বালতির মতন কেচেছি আজকে বন্ধুরা, মানে খুবই কাচার এখন তোড়জোড় চলছে, সেই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর আজকে রান্নাবান্না তো নেই, তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম। তো এদিকে শুধু এখন খাবার দাবারগুলো গরম করব, ভাতটা ওদিকে গরম করে নেব, আর মাংসটাও গরম করব। ডাল আর আনিনি, কারণ কি ডাল খেতে পারে না, সেই কারণেই বন্ধুরা। আর এদিকে মা এখন পুজো দিয়ে নিচ্ছে, মারও প্রায় পুজো দেওয়া শেষ, এখন আরতি করে নিচ্ছে, আরতি করা হয়ে গেলে পুজো দেওয়া কমপ্লিট। আর আমারও এদিকে খাবার দাবারগুলো গরম করা হয়ে গেছে বন্ধুরা। এরপরে ঠাকুর বাসনটা নামিয়ে খেতে বসে পড়বো, আর বেশি লেট করব না। এখন মানে কালকে রাত্রে কাউরি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, খিদেও পেয়ে গেছে, আর আজকে সকালে কিছু টিফিনও করিনি বন্ধুরা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, এখনকার মতন টাটা, পরে কথা হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের মেনুতে কী আছে। এখানে গরম সাদা ভাত, আর এখানে আছে কালকের মাংসের তরকারিটা, সেটা গরম করে নিয়েছি বন্ধুরা, আর এখানে আছে চাটনি। এখন খেতে বসে পড়বো, আর মা এদিকে ঠাকুরের বাসন নামাচ্ছে। ঠাকুরের বাসনটা নামানো হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো। আর বেশি বেলা করব না বন্ধুরা, অলরেডি 3:30 প্রায় বেজে গেছে, তার অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি বেলা করব না। ওইদিকে মা ঠাকুরের বাসন নামানোর জন্য বসে পড়েছে, ঠাকুরের বাসনটা নামানো হয়ে গেলেই আমরাও খেতে বসে পড়বো। তো চলো একবারে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন সবাইকে টাটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো লাস্ট খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আর কিছুই করা হয়নি বন্ধুরা। খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর কি ঘুম যে পেয়েছে, মানে এমন ঘুম দিয়েছি, 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো এখন নিচে যাব, গোপুসোনাকে নিয়ে আসলাম ঘরে। আজকে 15-20 দিন বাদে গোপুসোনা বাড়িতে এসছে। আর দেখো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে, নতুন খাটিয়াটাতে প্রথমবার গোপুসোনাকে বসালাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে সবাই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। এখন গোপুসোনাকে মা রাতে খেতে দিয়ে দেবে, দিয়ে তারপরে গোপুসোনাকে ঘুম পাড়াবে। আর আমরা মথুরা থেকে গোপুসোনার জন্য প্যারা নিয়ে এসেছিলাম,
সেটা দিয়েই মা আজকে এখন রাতে গোপোষণাকে খেতে দিচ্ছে। খেতে দেওয়া হয়ে গেলে তারপরে গোপোষণাকে ঘুম পাড়িয়ে দেবে। তো চলো এখনকার মতন টাটা, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো দেখো এখানে রাতে খাওয়ার জন্য আজকে কোনো তরকারি নেই, ওই জন্য এদিকে এখন আলু ভেজে নিচ্ছি আর ভাত আছে। আজকে রাতের মেনুটা আমাদের এটাই, আলু ভাজা আর ভাত। কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু বন্ধুরা খেতে, বেশ ব্যাপারটা জমেও যায়। আলু ভাজা দিয়ে ভাত খেতে সবারই খুব আমাদের ভালো লাগে। তো দেখো এখানে এখন সবাই, আমি আর মা খেতে বসে পড়েছি। এখন মাকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমিও বসে পড়লাম। এখন এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে পরে তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা সবাইকে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। আর রাতে আর বাসনটা মেজে রাখিনি, কালকে সকালেই বাসনটা মেজে নেব। তো এখন ওষুধটা মা খাবে, খেয়ে আমরা শুয়ে পড়বো। অলরেডি 11:30 বেজে গেছে, আর বেশি লেট করব না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল আবার নতুন ভিডিওতে। শুভরাত্রি।